ক্যাবেরার প্রতি কেন আগ্রহ দেখাচ্ছে রাজস্থান জানুন। নয়া আই লিগ মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না রাজস্থান ইউনাইটেডের। প্রথম ম্যাচেই পরাজিত হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই আত্মবিশ্বাস। পরপর টানা দুটি ম্যাচে পরাজিত হয় আই লিগের এই ফুটবল ক্লাব। নাস্তানাবুদ হতে হয় শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছেও। যদিও সময়ের সঙ্গে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে রাজস্থান ইউনাইটেড। গত ম্যাচে বিরাট বড় ব্যবধানে তারা পরাজিত করেছে গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাবকে। অ্যাওয়ে ম্যাচে এমন পারফরমেন্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। আগামী বৃহস্পতিবার আই লিগের হোম ম্যাচে শক্তিশালী আইজল এফসির বিপক্ষে খেলতে নামবে ওয়াল্টার ক্যাপ্রিলের রাজস্থান। এই ম্যাচে জয় আসলে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসবে এই ফুটবল দল। বর্তমানে 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান। এবার জয় আসলে তারা টেক্কা দেবে অ্যান্তোনিও লোপেজ হাভাসের ইন্টারকাশি ফুটবল ক্লাবকে। সেদিকেই এখন নজর রয়েছে সকলের। এসবের মাঝে এবার এক বিদেশি ফরওয়ার্ডকে সই করানোর পরিকল্পনা রয়েছে রাজস্থান ইউনাইটেডের। তিনি মাইকেল ক্যাবেরা। পূর্বে একাধিক ফুটবলারদের দিকে নজর থাকলেও এই তারকার উপরেই বিশেষ আগ্রহ দেখাচ্ছে রাজস্থান। বর্তমানে উরুগুয়ের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব মিরামার মিশনেসের সঙ্গে যুক্ত ছিলেন বছর 28-এর এই ফুটবলার। মূলত সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং কিংবা রাইট উইং থেকেও অপারেট করতে পারেন নিজেকে। তাছাড়া একটা সময় উরুগুয়ের যুব দলের হয়ে খেলেছিলেন এই তারকা। সেই জন্য সব দিক মাথায় রেখে নাকি তাকে পেতে চাইছে রাজস্থান। সেক্ষেত্রে আগের থেকে আরও অনেকটা শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণ ভাগ। যতদূর খবর, এই উরুগুয়ান তারকার সঙ্গে কথাবার্তাও নাকি এগিয়েছে অনেকটাই। তাই শেষ পর্যন্ত তাকে দলে টানলে অবাক হওয়ার কিছু থাকবে না কারোর কাছে। কলকাতা 24/7.in